হ্যালো ডিয়ার্স, এই 3টে দিন আপনাদের আমার ছাদ বাগানের 3টি লেবু গাছ দেখিয়েছি। আজকে দেখাচ্ছি কি করে লেবু গাছ লাগাতে হয় এবং পরিচর্যা করতে হয়। অ্যাকচুয়ালি প্রথমে মাটি তৈরি করে সেই মাটি কিভাবে তৈরি করবেন, সার দিতে হবে, গোবর সার, অনেক গোবর সার এবং পটাশিয়াম, কিছু ইউরিয়া, সবকিছু মিলে মাটি তৈরি করে সেই মাটিতে আপনার লেবু গাছের চারা লাগাতে হবে এবং প্রতিদিন পানি দিতে হবে, তবে পরিমিত পানি দিতে হবে। আপনি বুঝতে পারবেন কিভাবে পানি দিতে হয়। তবে আমি সবচেয়ে বেটার টাইম মনে করি সন্ধ্যাবেলা পানি দিলে গাছের যে লেবু হয় সেই লেবুর রস খুব ভালো হয়। আমি এভাবেই লেবুর চর্চা করে থাকি এবং আমার কাছে প্রচুর পরিমাণে লেবু হয়। লেবুর সিজন, লেবুর ফুলও আসে এবং অনেক লেবু খেতে পারি। আপনারা ইচ্ছা করলে আমার পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন। কেমন লাগলো আমার ছাদ বাগানটি? হ্যালো ডিয়ার্স, এই 3টে দিন আপনাদের আমার ছাদ বাগানের 3টি লেবু গাছ দেখিয়েছি। আজকে দেখাচ্ছি কি করে লেবু গাছ লাগাতে হয় এবং পরিচর্যা করতে হয়। অ্যাকচুয়ালি প্রথমে মাটি তৈরি করে সেই মাটি কিভাবে তৈরি করবেন, সার দিতে হবে, গোবর সার, অনেক গোবর সার এবং পটাশিয়াম, কিছু ইউরিয়া, সবকিছু মিলে মাটি তৈরি করে সেই মাটিতে আপনার লেবু গাছের চারা লাগাতে হবে এবং প্রতিদিন পানি দিতে হবে, তবে পরিমিত পানি দিতে হবে। আপনি বুঝতে পারবেন কিভাবে পানি দিতে হয়। তবে আমি সবচেয়ে বেটার টাইম মনে করি সন্ধ্যাবেলা পানি দিলে গাছের যে লেবু হয় সেই লেবুর রস খুব ভালো হয়। আমি এভাবেই লেবুর চর্চা করে থাকি এবং আমার কাছে প্রচুর পরিমাণে লেবু হয়। লেবুর সিজন, লেবুর ফুলও আসে এবং অনেক লেবু খেতে পারি। আপনারা ইচ্ছা করলে আমার পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন। কেমন লাগলো আমার ছাদ বাগানটি?